আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবিয়াল্লাহ, শফিআল্লাহ, রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কাছে ও দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আসম সোহাইব আহমদ। দর্শক, অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ইনফিনিটি মেগামল, বসুন্ধরা সিটি, লেভেল 7, লুবনান এথনিক ওয়্যার এবং রিচম্যান মেন্স ওয়্যার এর সৌজন্যে। দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় সুন্নাহর আলোকে কোরআন তিলাওয়াত। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন প্রখ্যাত আলেমে দ্বীন, বহু গ্রন্থ প্রণেতা, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর খন্দকার আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা শুরু করছি। প্রথমে এই প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতে চাইব যে কোরআন তিলাওয়াত মুমিন জীবনের অত্যন্ত বড় একটি ইবাদত। সুন্নাহর আলোকে কোরআন তিলাওয়াতের ফজিলত সম্পর্কে আমাদের দর্শকদের যদি কিছু বলতেন প্রথমেই। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বাদ। আসলে কোরআন নিয়ে কথা বলতে তো অনেক সময়, কোরআন তো 10-20 ঘন্টা নয়, অনেক বলা দরকার। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় কোরআনই বড় নূর, কোরআনই বড় মুর্শিদ, কোরআনই আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আপনার উপর নাজিল করেছি, এই কিতাব দিয়ে আপনি মানব জাতিকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবেন। ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউ ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এই কিতাব আমি নাজিল করেছি যা বরকতময়, বরকত ভরা। তোমরা এই কিতাব অনুসরণ করো, কিতাব নিয়ে চলো, যাতে তোমরা আল্লাহর রহমত লাভ করতে পারবে বলে আশা করা যায়। কোরআনে বারংবার এই কোরআন তেলাওয়াত করাই মুমিনের সবচেয়ে বড় পথ চলার পথ এবং পরিচয় বলা হয়েছে। হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস রয়েছে, যেহেতু সময়ের সীমাবদ্ধতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন ফালাহু আজরান। যে ব্যক্তি খুব সুন্দর কোরআন পড়ে, হাফেজ, কারি, আল্লাহ তাকে এত মর্যাদা দেবেন যে আল্লাহর প্রিয়তম সম্মানিত ফেরেশতাদের সাথে সে থাকবে। আর যে ব্যক্তি কষ্ট করে পড়তে পারে না, মুখ এড়িয়ে যায়, ভুল হয়ে যায়, তবুও কোরআন ছাড়ে না, কোরআনকে নিয়ে পড়তে চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। কত বড় মহান সওয়াব! আমরা সবাই চেষ্টা করি আল্লাহর কোরআনের সাথে নিজেকে জড়িয়ে নেওয়ার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। স্যার, কোরআনুল কারীম তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের সমাজে দুই ধরনের ধারণা আমরা এটা ইদানিং লক্ষ্য করছি। যেমন কেউ কেউ বলেন যে কোরআন শুধু পড়লেই চলবে, এটা বোঝার দরকার নেই, আর কেউ কেউ বোঝার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। এই বিষয়টা যদি একটু আসলে এটা একটা প্রথম যে বিষয়, না বুঝে যে পড়া হয়, এটাই স্বাভাবিকভাবে কোনো স্বীকৃত কথা না। না পড়া মানেই তো পঠিত বিষয়টা বোঝা। তবে আমরা সাহাবীদের যুগ থেকে মুসলিম উম্মার যে নামাজের কোরআন পড়া, আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন যা আমরা পড়বো অন্তত বুঝতে, অনুভব করতে হবে। তো এই হরফ পড়াটাও না বুঝে পড়ার কথা নবীজি বলেছেন, এটা বলা কঠিন, কারণ তখনও কেউ না বুঝে পড়তো না। এমনকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন ফকি বলেছেন কোরআন যে পড়তে পারবে না সে তরজমা পড়বে নামাজে, এরকম কথাও আসছে। তাহলে বোঝা গেল কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যেতে পারে ন্যূনতম, কিন্তু সকল কোরআন মূলত বুঝে পড়ার জন্যই দেওয়া হয়েছে।
না বুঝে পড়ার কিছু না। কোরআন নাজিলের সকল ফজিলত লাভ করতে হলে বুঝে শুনেই শুধু পড়তে হবে। সকল ফজিলত নয়, কোরআন না বুঝে পড়া কোরআনের নির্দেশের সাথে সাংঘর্ষিক। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা হক তিলাওয়াত করে। আর হাদিস শরীফে ব্যাখ্যা এসেছে হক তিলাওয়াত অর্থ বুঝে তেলাওয়াত করা, হৃদয় দিয়ে নেড়ে বুঝে অনুভব করে তেলাওয়াত করা। আল্লাহ বলছেন যারা হক তেলাওয়াত করে তারাই হলো মুমিন। যার মানে যারা প্রকৃত মুমিন তারা কোরআন বুঝে তেলাওয়াত করে। আল্লাহ কোরআনে বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন কুরআন আম আলা কুলুবিন আকফালুহা লিয়াদাব্বারু আয়াতিহি, কোরআন নাজিলি আল্লাহ করেছেন তার আয়াতগুলো অনুধাবন হৃদয়ঙ্গম করার জন্য। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন, কোরআনকে আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, বোঝার জন্য। কেউ কি বুঝতে চায়? তো কোরআন আল্লাহ দিয়েছেন তো বোঝার জন্য, হৃদয় নাড়ানোর জন্য, হৃদয়কে উজ্জীবিত করার জন্য। কাজে কোরআন আগেই বলেছি, কোরআন না বুঝে পড়া কোরআনের নির্দেশ। কেউ হয়তো বলতে পারেন যে বুঝে পড়লে মুমিন, না বুঝে পড়লে তারা মুমিন না। অবশ্য আমরা ওইভাবে বলতে চাচ্ছি না, কিন্তু মুমিনের আলামত হলো কোরআন বুঝে পড়া। দ্বিতীয়ত, কোরআন বুঝে পড়লে সওয়াব বেশি হবে, নিঃসন্দেহে পরিপূর্ণ সওয়াব পেতে কোরআন বুঝে পড়তে হবে। হয়তো হাদিস শরীফে এসেছে, হয়তো রাসূল পাক সাল্লাল্লাহু আবু যর গফারিকে বলতেন, হাদিসটাকে অনেকেই হাসান বলেছেন যে ইয়া আবু যর লা তাগদু ওয়া ফাতাতাআল্লামা আয়াতাম মিনাল কোরআন খায়রুল লাকা মিন মিআতি রাকা, একটা আয়াতের ইলম শিক্ষা, অর্থাৎ একটা আয়াতের অর্থ ভাব বিষয়টা উপলব্ধি করা 100 রাকাত নামাজের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। জি, অন্য হাদিসে আসছে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো সে হৃদয়ে নবুয়াতকে ধারণ করলো কিন্তু ওহী আসলো না, অর্থাৎ কোরআনে ইলম সে অর্জন করলো। কাজে কোরআনের অর্থ না বুঝলে কোরআনের ফজিলত আমরা পূর্ণ পাওয়ার চিন্তা করতে পারি না। দ্বিতীয় বিষয় যে কোরআন অর্থ না বুঝে পড়া সুন্নতের খেলাফ। সাহাবায়ে কেরাম যারা আরবি পড়লেই বুঝতেন, তারাও অগণিত হাদিস আছে হযরত ওমর থেকে, আব্দুল্লাহ ওমর থেকে, আব্দুল্লাহ মাসউদ থেকে, তারা 10টা আয়াত নবীজির থেকে শিখে তার অর্থটা ভালোভাবে না বুঝে পরবর্তী 10টা পড়তেন না। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমরা কোরআন পড়ার আগে ঈমান করে কোরআন বুঝতাম, কোরআনের ঈমান বুঝে তারপর কোরআন পড়তাম। এখন কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যাচ্ছ, কোরআন নিয়ে অর্থ চিন্তা করো না, এ কোরআন পড়া মুমিনের কোরআন পড়া নয়। কাজে কোরআন অর্থ না বুঝে পড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের খেলাফ, সাহাবীদের সুন্নতের খেলাফ। এবং অর্থ না বুঝে পড়লে তো কোরআন আমাকে কি নির্দেশ করছে এটা আমি কোনোদিনই বুঝতে এটা পারবো হলো না। সর্বোচ্চ কথা। কোরআন যে হেদায়েত, কোরআনের হেদায়েত আমরা পাচ্ছি না। আমরা আমাদের সমাজে এই কোরআন যদি আমরা বুঝে পড়তে পারতাম, দেখেন আমরা সকালে কোরআন পড়ে গেছি, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে কম দিলে ভেজাল দিলে জাহান্নাম, চুমোটা খেয়ে দোকানে যে ভেজাল কম, ওজনে কম দিচ্ছি, ফাঁকি দিচ্ছি। কোরআনের যদি আমার একটু অর্থটা বুঝতাম, আসলে প্রকৃত মানুষ তৈরি করতে প্রতিটি মানুষের জন্য কোরআন পড়া, নামাজে দাঁড়িয়ে কোরআন শুনছি কিন্তু না বোঝার কারণে এর তাসিরটা হৃদয়ে আসছে না। নামাজের ভিতরে যে সূরাগুলো পড়ছি অর্থগুলো বুঝলে যে কি আনন্দ, এটা যারা পড়েছেন তারা উপলব্ধি করেন। নামাজের মধ্যে আমরা যে সূরাগুলো পড়ি এবং প্রত্যেক মুসলমানের জন্যই তো নামাজ পড়া ফরজ, এই ক্ষেত্রে কোরআন তেলাওয়াত করা ফরজ নামাজের ভিতরে। তো একজন মুসলিম সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস এই সূরাগুলো নিশ্চয়ই মুখস্থ করে, এগুলো আরবিতে মুখস্থ করতে পারলো, এগুলোর বাংলা অর্থ জানা তার জন্য খুব কঠিন ছিল না, খুব কঠিন। কিন্তু অনেক লোক সারা জীবন ধরে এই সূরাগুলো দিয়ে নামাজ পড়ে যাচ্ছে, কিন্তু কি অর্থ। দুর্ভাগ্য যে আমরা হাতের কাছে মানে পিঠের উপরে চিনি নিয়ে গাধা চলে যাচ্ছে, চিনিটা খেয়ে দেখতে পারলো না, চিনির বলদ আমরা। আল্লাহ মাফ করেন। দেখেন আমি আমার দর্শকদেরকে অনুরোধ করব, ভাইরা, আল্লাহর কালাম আল্লাহর নূর, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, আমি এই কোরআনকে নূর বানিয়েছি, এটা দিয়ে আমি হেদায়েত করি। আল্লাহ কোরআন কারীমে বলেছেন আওমান কানা মাইতান ফাহইয়ানাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, এই কোরআন হলো আমাদের হৃদয়কে উজ্জীবিত করবে। কোরআনের অর্থ ভাব যত আমরা বুঝবো, তা আমরা আল্লাহর কালাম এর অর্থটা বুঝে যে কত আনন্দ। যারাই কোরআনের অর্থ বুঝেছেন একটু বয়সে, সবারই একটাই অনুভূতি যে কেন এটা আরো আগে বুঝিনি। স্যার, এই ক্ষেত্রে আমাদের সমাজে অনেকেই বলতে চান যে সাধারণ মানুষের অর্থসহ কোরআন পড়তে যাওয়াটা বিভ্রান্তির কারণ হতে পারে, সুতরাং তাদের কোরআনের অর্থ বুঝে পড়ার চেষ্টা না করা উচিত। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আল্লাহ কোরআন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য যে কোরআন আল্লাহ দিলেন, সে মুমিন পড়ে গুমরাহ হয়ে যাবে, এটা আমরা কি করে চিন্তা করি? এটা তো অর্থ বোঝার পরে হেদায়েতের প্রশ্ন, সুর শুনে তো কেউ হেদায়েত হয় না। তারা বলতে চান যে এটা শুধু আলেম উলামারা বুঝবেন, এটা তাদের দায়িত্ব। কোরআনকে আল্লাহ পুরোহিতদের গ্রন্থ বানাননি, এটা বাইবেল, তাওরাত ছিল এক সময়,
তো কোরআন প্রতিটি মানুষ পড়বে এবং আল্লাহ আরবিতে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, খুব সহজ স্পষ্ট, যে সবচেয়ে আনপড় আরবি বুঝেছে, জি একেবারে বেদুইন আরবি বুঝেছে, ইহুদি আরবি বুঝেছে, খ্রিস্টান আরবি বুঝেছে। আমাদের উলামায়ে কেরাম এটাকে ফার্সিতে তরজমা করেছেন, উর্দুতে তারা বুঝেছে, ইংরেজি পৃথিবীর সকল ভাষায় তরজমা করেছেন। কারণ কোরআনের এবং অর্থ, ব্যাখ্যাগুলো তাফসীরগুলো পর্যন্ত তরজমা হচ্ছে। কোরআনের অর্থ বুঝে গুমরাহ হয়েছে একজন, আর কোরআনের অর্থ না বুঝে গুমরাহ হয়েছে 1,00,000 জন। জি হ্যাঁ, তবে এখানে পাশাপাশি আমরা যেমন আল্লাহর কোরআন আমরা বান্দাকে পড়তে দেব না, কি জানি বান্দা আমার মতের বাইরে চলে যায়, এই চেতনা আমাদের থাকা উচিত নয়। পাশাপাশি আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, কোরআন মানুষ পড়ে না একটা বিভ্রান্তি। পড়ে যখন একজন মুসলমান প্রথমে তার হৃদয়ে আবেগ আসে, কত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়েছি, এই কিন্তু কিছুদিন পরে শয়তান আবার এই পথে ঢোকে, চিন্তা করে আলেম ওলামারা তো কিচ্ছু বোঝে না, আমি অনেক বেশি বুঝি। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, কোরআন পড়তে হয় ইমানকে উজ্জীবিত করতে, নিজে মুমিন হতে, পরের ভুল ধরতে নয়। কোরআন পড়ে মুক্তি হওয়া যায় না। দিনকে বুঝতে, দিনের ব্যাপারে মতামত ভার্ডিক্ট দিতে আমাদের ব্যাকগ্রাউন্ড ইত্যাদি লাগবে, আরবি ভাষার প্রগাঢ় জ্ঞান লাগবে। আমি কোরআন একটা তর্জমা পড়লাম, একজন আলেমের অর্থ, এর বিভিন্ন অর্থ হতে পারে। এরপরে আমার হাদিস, কোরআনের এই আয়াতের ব্যাখ্যা, নবীজি কি বলেছেন, সাহাবীরা কি বলেছেন, এই ব্যাপক জ্ঞানের আগেই আমি না বলতে পারি না। আমি একটা ওদের এক জায়গায় যে আমি বলছিলাম কোরআনের অর্থ পড়েন, তারা খুবই বললাম ভাই কোরআনের অর্থ পড়েন নিজের হৃদয়কে উজ্জীবিত করতে, নিজে মুমিন হতে, নিজে আল্লাহকে চিনতে, আল্লাহ তাআলার ওহীর সাথে নিজেকে নিজের সম্পৃক্ত হৃদয়কে করতে, নুরানি করতে, ঈমানকে উজ্জীবিত করতে, লাভ করতে। কিন্তু কখনোই পরের সমালোচনায় চলে যেন না, বিশেষ করে আলেমরা কিছু বোঝে না, মুফতি হয়ে যেন না। বলে একটা উদাহরণ দেন। আমি বললাম যে কোরআন পড়ার পরে, অর্থ বোঝার পরে একটা সহজ, সবাই বলে আলেমদের মৌলানা বলা যাবে না। তো কেন? কারণ কোরআনে আল্লাহ বলেছেন আনতা মাওলানা, আল্লাহ মাওলানা, কাজে আলেমকে মৌলানা বললে শিরক হবে। তাহলে দেখেন, এটা হলো একটা আয়াত পড়ে এলেম, কিন্তু বুখারী শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যায়েদুন মাওলানা, যায়েদ মাওলানা। তাহলে একটা শব্দ আপনি জেনেছেন যে আল্লাহ মাওলানা, এটা আমরা কোরআন থেকে জেনেছি। অন্যকে এই শব্দ বলা যাবে কি যাবে না, এটার জন্য আরো অনেক ব্যাপক জ্ঞানের দরকার। এই জন্য যারা কোরআন পড়েন তাদের অবশ্যই সচেতন হতে হবে যেন কোরআনের জ্ঞান আমাদেরকে অহংকারী না করে। পাশাপাশি আলেমদেরও কোরআন অর্থসহ, কারণ আল্লাহ কোরআন অর্থ ছাড়া পড়তে দেননি, হাক্কা তিলাওয়াত অর্থসহ পড়ার নির্দেশ দিয়েই দিয়েছেন, তাদাব্বুরের জন্য দিয়েছেন। এবং এই কোরআন আমরা প্রতিটি মানুষের ঘরে যে হেদায়েত করতে পারবো না, কোরআনই হেদায়েত করবে। প্রত্যেকের ঘরে যেহেতু কোরআন আছে। এবং আসলে ভাইরা আমরা বুঝি যে প্রতিদিন আমরা খবর শুনে অনেক সময় নষ্ট করি, গল্প করে, খবর পর্যালোচনা করে, পেপার পড়ে, বিভিন্ন নাটক নোবেলের বই পড়ে। কোরআন আল্লাহর মহব্বত তৈরি করবে, কোরআনের অর্থ হৃদয়কে উজ্জীবিত করবে, পারিবারিক জীবনকে শান্তিময় করবে, এই সংঘাতময় জীবনে হৃদয়ে শান্তি আনবে। আমরা কোরআনটা পড়ি না। আমি সবাইকে অনুরোধ করব, আমরা কোরআন তেলাওয়াত শিখি, কষ্ট করে পড়ে ডবল সওয়াব লাভ করি, কোরআনের অর্থ দিয়ে হৃদয়কে আলোকিত করি। আল্লাহ তৌফিক দান করুন। এবং স্যার সেই সাথে আমরা এটাও বলতে পারি যে কোরআনের না বুঝার মতো আয়াতের সংখ্যা তো এত বেশি না, বরং বুঝার মতো সহজ সরল। কোরআনের সবই বোঝার মতো, কোরআন পড়ে ভুল করার মতো আল্লাহ তাআলা মানব জাতির জন্য অনেক সময় তরজমার কারণে বা পাঠকের সীমাবদ্ধতার কারণে, সেজন্য তো আলেমরা আসেনি। আলেমদের প্রাজ্ঞ আলেমদের কাছে বললে ঝগড়া লাগে না, অনেক সময় আমরা না জানলে বকা দিই, একটু জানা থাকলে ওটা ব্যাখ্যা করে দেওয়া যায়, সহজভাবে বলে দেওয়া যায়। যাই হোক, আর একটা বিষয় আমাদের বুঝতে হবে যে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শেখাতে হবে। আজকে আমরা সারা বিশ্বে যে অবক্ষয়ের সৈলাব দেখছি, আমাদের সন্তানদের কোরআনের টিকা দিতে হবে, হৃদয়ে যে কোরআন যায়, কোরআনের অর্থটা বোঝে, নামাজে পড়ার অর্থগুলো বোঝে, তাদের দুর্নীতি, নৈতিক অবক্ষয়, অসদাচরণ, মাদকতা থেকে তাদেরকে রক্ষা করবে। অর্থাৎ মোরাল এডুকেশনটা জি জি কোরআন বেসড হতে হবে, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া মোরালিটি। জি 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 এই মোরালিটিকে বাঁচিয়ে যদি অন্য কোনো একটা জিনিস বুঝতে হবে যে আখিরাত এবং আল্লাহর চেতনা ছাড়া নৈতিক শিক্ষা কোনো কাজ দেয় না। আমার অগণিত, আমাকে একজন সরকারি কর্মকর্তা বড় বলছেন যে সাভারে লোক প্রশাসন যে কেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র, ওখানে একজন খুব বড় সিনিয়র অফিসার, তিনি এথিক্স পড়াতেন। বলে স্যার রিটায়ার করলেন, এক্সটেনশনের জন্য জানা গেল উনি এত প্রকারের দুর্নীতি করেছেন, ওনার এথিক্স পড়ানোর সাথে তার কোনো মিল নেই। আসলে আল্লাহর ভয় এবং আখিরাতের চেতনার ভিত্তিতে তো নৈতিকতা, কোরআনের নৈতিকতা ছাড়া
অন্য কোনো নৈতিকতা, এটা ভালো, এটা করতে নেই, এটা করতে, এটা করতে, এটা মানবতা, এই শিক্ষা বিশেষ কোনো কাজে লাগে না। এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন তাদের কাছ থেকে আসে যে ঠিক আছে, আমরা যারা কোরআন বেসড বা ওয়াহি বেসড মোরালিটি শিখি নাই, এথিক্স শিখি নাই, আমরা উচ্ছন্নে গেলাম, কিন্তু যারা আলেম ওলামা বা কোরআন হাদিস কইরা বা মুসলমান দাবি কইরা উচ্ছন্নে যায়, এদের ব্যাপারে আপনি কি বলবেন? না, আসলে তো কোরআন কম পড়ি আমরা কোরআনের মানে আমাদের যারা দিনদার মুসলমান তাদের ভিতরে আপনি 1 লক্ষ মুসলমানের ভিতরে কোরআন কারীম অর্থ সহ বুঝে খতম করেছে এরকম কয়জন মুসলমান হবেন? তাহলে বোঝা যাচ্ছে আসলে আমাদের ধার্মিকতা কোরআন বিমুখ ধার্মিকতা। আমাকে একদম বলছিলেন ওহী বিমুখ ধার্মিকতা, এই জন্য হ্যাঁ বা কিছু ইবাদত করি কিন্তু নামাজে তেলাওয়াত করি কিন্তু অর্থ বুঝি না, হৃদয় শুনে মুসলমান। আর একটা বিষয় আমরা দেখি কেউ মারা গেলে আমরা কোরআন তেলাওয়াত করে ভাড়াটিয়া দিয়ে, আসলে এটা একটা মানে একটা আনুষ্ঠানিকতা মাত্র, নিজের আওলাদরা কোরআন পড়বে। আসলে সমাজকে যদি আমরা ব্যক্তি জীবনকে শান্তিময় করতে চাই, সমাজ জীবনকে শান্তিময় করতে চাই, সত্যিকারের নৈতিকতা তৈরি করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন পড়তে হবে, অর্থ বুঝতে হবে, আর আল্লাহ তাআলার এই ওহির নূরে আমাদের হৃদয়কে রঙিন করতে হবে। কারণ কোরআনের মধ্যেই রয়েছে সামগ্রিক নীতি নৈতিকতার মূল কথাগুলো, যা একজন মানুষ পড়লে তার হৃদয়কে নাড়া দেবেই দেবে, এতে কোনো সন্দেহ নেই। এবং সবচেয়ে দেখুন কোরআনে আপনি পাবেন মানুষের অধিকার, দরিদ্রের অধিকার, স্ত্রীর অধিকার, প্রতিবেশীর অধিকার। আমরা আসলে ধার্মিক জীবনে যত ধার্মিক অনেক বিষয় আছে কোরআনে আপনি দেখবেন অত গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু মানুষের অধিকার, সমাজ চেতনা, দরিদ্র গরিব, ন্যায় বিচার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইনসাফ প্রতিষ্ঠা করা, মানুষের হক আদায় করা, আখিরাতমুখিতা, যে তাকওয়া, সত্যিকারের আখিরাতের বর্ণনা, তাজকিয়ায়ে নফস, এটার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাকুম লান তারজু ইলাল্লাহি বিশাইইন আফদালা মিম্মা খারাজা মিনহু। তোমরা যদি আল্লাহর ওলি হতে চাও, আল্লাহর প্রিয় হতে চাও, আল্লাহর কাছে যেতে চাও, আল্লাহর কাছ থেকে যেটা এসেছে সেই কোরআনের চেয়ে বড় কিছু আর নেই। কোরআন সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় মুর্শিদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন হাযাল কুরআন লাযী হাদাল্লাহু বিহি রাসূলাহু, এই কোরআনের মাধ্যমেই আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়েছেন হেদায়েতের আলোকবর্তিকা, এই কোরআনই আমাদেরকে হেদায়েত করবে। সুবহানাল্লাহ। স্যার এই ক্ষেত্রে আমাদের তো আসলে অনেক কিছু জানবার ইচ্ছে জাগে, সময় সংক্ষেপের কারণে আমাদেরকে ছোট করতে হয়। তো আমরা সর্বশেষে যে কথাটা আপনার কাছে জানতে চাইবো, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলেন যে তাহলে কোরআন বেসড আমাদের সমাজকে, আমাদের শিশুগুলোকে, আমরা যারা মুসলিম দাবি করছি আমাদের সন্তানগুলোকে যদি আমরা কোরআন বেস করতে চাই, কোরআনের প্রসার ঘটাতে চাই, তাহলে কিভাবে আমরা এগুলো করতে পারি, কোরআনের প্রচারটা? আলহামদুলিল্লাহ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি মনে করি যে আসলে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআনের খাদেম হয়ে যাওয়া। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যে কোরআন শিক্ষা করে শিক্ষা দেয়। এই শিক্ষা দেওয়া আমি একজন উস্তাদ হিসেবে দিতে পারি, আপনি একজন মানে সাপোর্টার ডোনার হিসেবে করতে পারেন, আপনি একজন সামাজিক রাজনৈতিক সমর্থন দিয়ে করতে পারেন। আসলে আল্লাহর কোরআনের প্রথম ওহী এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমাদের অনেক বিষয় নিয়ে ঝগড়া মতভেদ আছে, কোরআন নিয়ে তো কোনো মতভেদ নেই। আর এই কোরআনই হলো সকল হেদায়েতের মূল। কোরআন প্রসারের জন্য আমাদের যেটা দরকার, বাড়িতে কোরআন চর্চা, ছেলে মেয়েদের কোরআন শেখানো। অনেকে বাড়িতে মাস্টার রেখে একা কোরআন শেখায়, এটাতে কোনো শিক্ষা হয় না। আসলে কোরআন শিশু বয়সে একা মাস্টার এসে পড়াতে একটু শিখে গেল, মক্তবে পাঠাতে হবে সকালে অথবা বিকালে 10 জন 20 জন ছেলে মেয়ের সাথে কোরআন পড়বে, কোরআন গ্রুপ স্টাডি, এতে কোরআন ভালোভাবে শেখা হয়। তাদেরকে কোরআন পড়তে উৎসাহ দিতে হবে, কোরআনের অর্থ বুঝতে উৎসাহ দিতে হবে। বিশেষ করে বর্তমানে আকাশ সংস্কৃতির কারণে যেভাবে আমাদের অবক্ষয় ধরছে, সমাজের প্রতিটি মসজিদে আমাদের কোরআন মক্তব খোলা দরকার। যেন এই কিশোরেরা, আমি সৌদি আরবে যখন প্রথম যাই, কোরআনের মক্তব তেমন ছিল না 81, 82, 83 সালের দিকে। ওই যুবকেরা ওদিকে 3:30টার দিকে আসর হয়ে যায়, বিকেল বেলায় বাপের গাড়ি নিয়ে বেরোয়, দুষ্টমি করে, গাড়ি ভাঙে, একটা অদ্ভুত অবস্থা। কোরআনের মক্তব যখন খোলা হলো, সবাই প্রচার মাধ্যমে প্রচার করতে লাগলো, বিকালে কোরআন পড়া, মানে মায়েরা পাঠিয়ে দেয়, বাপেরা পাঠিয়ে দেয়, বকাবকি করে কোরআন শিখায়।
একটা হলো যে সময় নষ্ট হওয়া বেঁচে গেল, এরপরে কোরআনমুখিতার কারণে তাকওয়া আসলো, মসজিদমুখিতা আসলো, একটা ব্যাপক পরিবর্তন দেখা দিল এবং সমাজে। সেই সাথে স্যার ইদারাতুল কোরআন বা কোরআনের সম্প্রচার রেডিওর জি, মাধ্যমে জি। সেটাও 24 ঘন্টায় চলতে পারে। টেলিভিশন হ্যাঁ। আকাশ সংস্কৃতি যেমনি ভাবে আমাদেরকে গ্রাস করছে জি। এটা আসলে আমরা যারা মুসলমান, আমরা অন্তত কোরআন নিয়ে তো কোনো মতভেদ নেই, না। এবং এটা বুঝতে হবে যে আমাদের দেশ জাতিকে বাঁচাতে কোরআনের বিকল্প নেই। আসলে পাশ্চাত্য সমাজ যেটা হয়, ওদের ধর্মটা সম্পূর্ণ মুছে যাওয়ার কারণে এইটা হালাল, এইটা ভালো, আখেরাতের কথা জায়েজ নাজেজ বলার সুযোগ নেই, নানা কায়দায় চেষ্টা করে সফল হয় না। আমাদের মানে যুবকদের কিশোরদের ভিতরে এখনো ইমানটা আছে। কোরআন দিয়ে ইমান উজ্জীবিত করলে আমরা আইন দিয়ে বেশি করতে পারবো না, তাহলে আমরা অন্তত দুর্নীতি, অবক্ষয়, সন্ত্রাস, মাদকতা থেকে আমাদের জাতিকে বাঁচাতে পারবো। এটা আমরা সবাই যে যেভাবে পারি, অন্তত আমার বাড়ির পাশে মসজিদে মক্তব খুলি, আমার ছেলে মেয়েকে কোরআন পড়াই, অন্যদের ছেলে মেয়েকে কোরআন পড়াতে উৎসাহ দিই, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। আর কোরআন তেলাওয়াতের যেটা আমরা মূল কথা বলছিলাম, কোরআন তেলাওয়াতের সুন্নত এবং খেলাফের সুন্নত, যেটা আপনি প্রথমেই মানে ভূমিকায় বলে সুন্নতের আলোকে কোরআন তেলাওয়াতের সুন্নত দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কোরআন বুঝে পড়তেন, এটা সুন্নত। অন্তত মাসে খতম করা, না হলে বছরে একবার খতম করা। খেলাফের সুন্নত হলো বছরেও একবার কোরআন খতম না করা, কোরআনের দুটো সেটে সূরা সবসময় পড়া, নিয়মিত না পড়া, ইত্যাদি অনেক বিষয় আছে যেগুলো আমরা হিয়াউস সুনানে আমি বলেছি, রাহেবেলাওয়াতেও বিস্তারিত বলা আছে। আমরা এগুলো পড়তে পারি। আমরা সময় সংক্ষেপের কারণে স্যার অনুষ্ঠানটা ছোট করতে হচ্ছে। তো দর্শকদের আমরা বলবো যে এই বিষয়গুলো আরো বিস্তারিত জানবার জন্য লেখকের রাহে বেলায়েত বইটি আপনারা পড়ে নিতে পারেন, এখান থেকে বিস্তারিত জানা যাবে। স্যার আপনি কষ্ট করে আমাদের মাঝে এসে আমাদের উদ্দেশ্যে এই সুন্নাহর আলোকে কোরআন তেলাওয়াত বিষয়টির বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছেন। সময় সংক্ষেপ হলেও অনেক কিছু আমরা জানতে পেরেছি। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে কবুল করুন, আমাদের সকল শ্রোতাকে দর্শককে কোরআনের খাদেম হয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি। আজকের আলোচ্য বিষয় ছিল সুন্নাহর আলোকে কোরআন তেলাওয়াত। দর্শক, অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ইনফিনিটি মেগামল, বসুন্ধরা সিটি লেভেল 7, লুবনান এথনিক ওয়্যার এবং রিচম্যান মেন্স ওয়্যারের সৌজন্যে। দর্শক, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন প্রতি মঙ্গলবার রাত 8:30টায়। আগামী পর্বে সুন্নাহর চমৎকার আরো কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করিমুস সাজায়া জামিলুশ শায়াম নবিউল বরায়া শফিউল উমাম। সব মানুষের প্রিয় তিনি, আল্লাহ তাআলার প্রিয়, সবার কাছে তার সিরাতি অনুসরণীয়। সব মানুষের প্রিয় তিনি, আল্লাহ তাআলার প্রিয়, সবার কাছে তার সিরাতি অনুসরণীয়। করিমুস সাজায়া জামিলুশ শায়াম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।